আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানুষ যখন বড় কোনো কিছুর দায়িত্বপ্রাপ্ত হয়ে যায় তখন সে অহংকারী হয়ে যায়। কাফেরেরা তারা যখন কাবা ঘরের দায়িত্বপ্রাপ্ত ছিল, তারা কাবা ঘরের দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে, মোতোয়াল্লি হওয়ার কারণে, সভাপতি হওয়ার কারণে তারা অহংকারী হয়ে গিয়েছিল। কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা, অতঃপর যখন, আখাযনা মুতরাফিহিম, তাদের সম্পদশালীদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে, যখন গ্রেপ্তার করা হবে, বিল আযাবি, শাস্তির মাধ্যমে, ইযা হুম ইয়াজরুন, তখন তারা চিৎকার কান্নাকাটি শুরু করে দেবে। কিন্তু তখন তো কান্নাকাটি করে লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজআরুল ইয়াওমা, আজকের দিনে তোমরা চিৎকার কান্নাকাটি এগুলো করো না। কেন করবে না? ইন্নাকুম মিন্না লা তুনসিরুন, তোমাদেরকে আজকের দিনে আমার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। তোমাদের জন্য আজকে কোনো সাহায্য নেই। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, যখন কিনা তোমাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করা হতো, তোমাদেরকে পাঠ করে শোনানো হতো, যখন আমার কথা তোমাদের সামনে বলা হতো, তখন তোমরা কি করতে? কুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা আজে বাজে কথা বলতে, টিটকারি মারতে, কোরআনের আয়াতকে অবহেলা করতে, অবজ্ঞা করতে, এবং তোমরা মুস্তাকবিরিন, অহংকার করতে, পিছন ফিরে চলে যেতে। যেখানে আমার আয়াতগুলো পাঠ করা হতো সেখান থেকে তোমরা আজে বাজে কথা বলে পিছন ফিরে চলে যেতে, সেখানে দাঁড়াতে না। মানুষ যখন কোনো বড় কিছুর দায়িত্বপ্রাপ্ত হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় এবং অহংকারী হয়ে যায়। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে দুনিয়াতে একটা কোনো কিছুর দায়িত্ব দেওয়া হলো, এর জবাবদিহিতা তো আপনাকে করতে হবে যে আপনি কতটুকু কাজ করেছেন। আপনাকে যে দায়িত্ব দিয়েছিল আপনি কি দায়িত্ব ঠিকমতো পূরণ করেছেন কিনা, আপনি তার সেই দায়িত্ব অনুযায়ী আপনি কাজ করেছেন কিনা, আপনাকে জবাবদিহি করতে হবে। অথচ আপনি দায়িত্বপ্রাপ্ত হলে আপনি অহংকারী হয়ে ওঠেন। আপনার উল্টো আপনাকে সেখানে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আপনি কি কাজ করেছেন, আপনার দায়িত্ব কতটুকু পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো দিনই কাজ অথবা দুনিয়াবি যে কোনো কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার মুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত হয়ে দুনিয়াবি এবং পরকালীন সমস্ত কাজকর্ম করার তৌফিক দান করুন। দুনিয়ার ব্যাপারেও যদি মানুষ অহংকারী হয়ে যায় তাহলে মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই, অহংকার করে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।